আমার গর্ভধারিণী মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম। হে গোলাপগঞ্জের মুরব্বী বাবা, নওজোয়ান ভাই, আজ আজকে শায়খুল হাদিস শাহ হুজুরের সামনে বসিয়া আমি মাইক যুগে জায়গায় জায়গায় আজ এই দালিফাতুন মাদ্রাসার মাহফিলে বসে আলোচনা করতেছি। যুবক ভাই রে, ও ভাই, আমার বাবা আজ 35 বছর আগে মারা গেছে। কোনো টাকা পয়সা টাকা জমি কোনটা আছিল না রে ভাই, বড় গরিব আসলাম রে আমার ভাই। ভাই রে, আমার মাইয়ে ফোরার বাড়ি কাম করিয়া টান ফার দিয়া ডেকিয়ে ডেকি দিয়া সিয়া দিয়া টান ফার দিয়া মাইয়ে চাউল 2 কেজি 1 কেজি ভাইতা খাইতা আমার আর খরচ দিয়া আমারে ফুড়াইতা রে। আমার মাইয়ে মানুষের বাড়ি কাম করি করিয়া আমি শামসুল ইসলাম রে মাদ্রাসায় ফুড়াইছু। ও ভাই, তোর কোটি টাকা থাকতে পারে রে, 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করনেওয়ালা সন্তান তোমার ভাগ্য না জুটতে পারে। আমি গরিবের সন্তান, আমার বাবা মারা গেছে, একমাত্র মা আর আমরা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় আছিল না। কিন্তু মাইরে কইলাম, মা গো, বাবা নাই খাইব কিলা? মাইয়ে এখন চিন্তা করি হলো, আল্লাহ মাইয়ে কাম করে খাওয়াইম, তুমি মাদ্রাসাত ভর্তি হয়ে যাও গিয়া। আমি মাদ্রাসাত ভর্তি হয়েছি। মক্তবে একটা কিতাব আছিল আদর্শ বাল্য পাঠ নামে, 5 টাকা দিয়ে মাইয়ে বইখানা নিয়ে দিয়া মাদ্রাসাত ভর্তি করছেন। আর আমরা এলাকায় একজন আল্লাহর ওলি গেছিল রায়পুরি রহমতুল্লাহি আলাইহি, আমার লইয়া গিয়া কইছেন, স্যার আমি ভিক্ষা করি আমার বাচ্চান ফুলাইয়া আমার গোটা মাদ্রাসাত দিছি, দোয়া করুক, আমার গোটা মূল্য হইতো। সাবে আমার মুখ রে করাইয়া দোয়া দিয়া সু দিয়া কইছেন, যাও তুমি আলি বইবা। আমার মাইয়ে মানুষের বাড়ি কাম করি করি, যুবক বাইরে 3 টাকা 4 টাকা জমাইয়া মাইয়ে মাসে মাসে আমার কাছে পাঠাইতা মাদ্রাসা। এক পাঞ্জাবি ভিন্দিতাম, বৃহস্পতিবারে মাদ্রাসা শেষ করিয়া শুক্রবারে দুইয়া দিতাম, আবার 1 সপ্তাহ ভিন্দিতাম। আমার মাইয়ে দোকান খাবার ভিন্দা সম্ভব হইছে না। ও গর্ভধারিণী মাই মানুষের বাড়ি কাম করি করি আমি শামসুল ইসলাম বেলালিরে ফড়াইছেন বিদায় আমি আজকে সিলেটের জায়গায় জায়গায় ইলিম আমল খুনতা নাই আমার, আমি বে ইলিম বেঠা। আপনার এলাকার মানুষে মায়া করিয়া দাওয়াত দেন, 2-1 ঘন্টা আলোচনা করতাম পারি। অনেক ভুল বেয়াদবি হয়, আল্লাহর কাছে ফানা চাই, আলিমুল্লার কাছেও ফানা চাই। আজ একমাত্র আমার মার দুয়ার কারণে আজ যারার মাই নাই, আমারও মাই নাই, আমার বাবা নাই। বছরে বছরে 2টা ঈদ গেছে, আমার মাইয়ের নয়া একাল শাড়ি পিন্দিতে পারছুন না, আমার চকুর দেখা। এখন 3 বছর আগে মাই মারা গেছেন, এখন যদি 50,000 টাকা শাড়ির দাম হয়, আমি শামসুল ইসলামে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিলাইছেন, কিন্তু আমার গর্ভধারিণী মাই না। আমি শাড়ি খানে লইয়া দিমু রে ও যুবক ভাই। যুবক ভাই, তোর বাহাদুরি কই রে ও গোলাপগঞ্জ দাড়িপাতনের যুবক রে, তোর বাহাদুরি কইয়া গেলাম। আমি শামসুল ইসলাম ফুরুমুরু মোল্লা বেটা হইছি আমার মার দুয়ার কারণে রে। ও ভাই, মার দোয়া ডাইরেক্ট কবুল, তোর ফিরর দোয়া তোর কবুল হইবে বা না হইবে সন্দেহ আছে রে। কিন্তু তোর গর্ভধারিণী বুড়া মাইয়ে আর বাপে যদি হাত তুলিয়া তো লাগি দোয়া করিলাই, আবার আল্লাহ কইলে দোয়া করতে দেরি হইবে, তোর মার দোয়া খালি হাতে ফিরাই দিতাম না। আমি ফুরুমুরু মোল্লা বেটা হইছি আমার মার দোয়ার কারণে। বিদায় বর্তমান যুগ হইল 99% সন্তান তার মা বাবার অবাধ্য, বৃদ্ধাশ্রমের যুগ পড়ে গেছে, খাওয়াইতে পারে না, মারে বইয়া নিয়ে বৃদ্ধাশ্রমে দিলায়। একদিন বৃদ্ধাশ্রমে ফাঁকা নিতে গেছিলাম, রে খানো দেখি যাই বৃদ্ধাশ্রম সরকারে বানাইছে রে। সন্তানের হাতের গর্ভধারিণী মাইরে বইয়া বইয়া নিয়ে অন্য খানো তৈরে দেখতাম। গেছি দেখাত আমরা 3 জন আলিম একসাথে রওনা দিছি। গিয়া দেখি বাবা রে, আমার শায়খুল হাদিস শাহ হুজুরের মতো মার বাবা কান্দে, আমরা রে দেখিয়া চকুর বাড়ি চাড়ি চাড়ি কান্দিয়া কয়, ও মোল্লা বেটা, বাবাজি আমাদের জন্য দোয়া করো। আজ 7 বছর হয়ে গেছে, গিয়া সন্তানও লাগি মেয়ে লাগি কলিজা হুকাই যায়। একটা দিন আমার সন্তান আমারে দেখাতেইছে না বাবা। বাবারে কোটি কোটি টাকার মালিক, আমার সন্তান তার সুন্দরী বউ লইয়া 3 তলা 4 তলাতে থাকে, আর আমার এই বৃদ্ধাশ্রমে আনিয়া রাখিয়া গেছে। গিয়া শত শত মাইয়ে খানদের বাবায় খানলেন, বাদান ফাউদুরি হইয়া গেলাম। গোলাপগঞ্জের যুবক ভাই, যত জায়গা পর্যন্ত মাটির আওয়াজ যার যারা উপস্থিত আছো বাড়ি করে
আসো যুবক রে, মাইরে খান্দাইস না, মাইরে খান্দাইস না, বাবারে খান্দাইস না রে, বৌনিয়া শান্তিতে থাক, মাই বাবার খেদমত করিস রে, কারণ হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার লাগি জান্নাত আর না হয় জাহান্নাম। খেদমত করিয়া যদি যাইতে পারোস রে যুবক ভাই, তোর লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাই বাবারে যদি খান্দাইয়া যাস, জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় থাকবে না।